বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ। আর সয়াবিন তো ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি। সয়াবিনের আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা নেপালের একদম প্রসিদ্ধ একটা রেসিপি, ভেজ সোয়া চাইলা। রেসিপিটার নামটা যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। আর বাড়িতে থাকা খুব সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায়। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে এটা ট্রাই করতে পারবেন। অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা জামবাটির মধ্যে জলটা আমি ঢেলে নিচ্ছি। জলটা তো গরম করে জামবাটির মধ্যে ঢেলে রাখলাম। এরপর এই গরম জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে। দেখুন, এইদিকে সয়াবিনটা ভালো করে ভিজতে থাকুক। আমি এইদিকে কড়াই তো বসানোই আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা কিন্তু আজকে সাদা তেলেই হবে। এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আর একটু শুকনো লঙ্কাটা মুচমুচে হবে। দেখুন, একটু লাল লাল করে কিন্তু এইভাবে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। তেল অলরেডি আছে, সেই তেলে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে। সেই জন্য আমি দু ভাগ কিন্তু করেছি। এইভাবে কিন্তু দু ভাগ করতে হবে। আর মুখটা কিন্তু কেটে দেবেন। এই যে উল্টো দিকের ভাগটা যেটা কেটেছিলাম, সেটাই কিন্তু একটা একটা করে আমি বসিয়ে দেবো এইভাবে। দেখুন, সবগুলো আমি টমেটো বসিয়ে দিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, টমেটোটা আমার দু পিস কিন্তু ভাজা হয়ে গেছে। এক পিস আমি উল্টে দিয়েছিলাম, এরপর আমি তুলে নিচ্ছি। একটা ছান্তার সাহায্যে কিন্তু আমি তুলে নিচ্ছি, তাও তুলতে সুবিধা হবে এই জন্য। টমেটোটা তো ভাজা হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে যে দেখুন, সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, কতটা ফুলে টোলটোল হয়ে গেছে আর জলটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এই জাম থেকে তুলে কিন্তু আমি চিপে নেব। জলটা চিপে পুরো বের করে নিতে হবে। এরপর আর একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন, সবগুলো সয়াবিন আমি চিপে কিন্তু বের করে নিলাম। আর এই যে সয়াবিন জলটা যে বেরিয়েছে, এটাও কিন্তু আমি ফেলে দেব না, কারণ বাড়িতে ছাগল আছে। এই জলটা কিন্তু ছাগলকে ভাতের ফ্যান দিয়ে খাইয়ে দেবো, তাহলে অনেক পুষ্টি হবে। থালার মধ্যে তো সয়াবিনটা চেপে জল তো বের করে নিয়েছি। আর দেখুন, একটা বটি নিয়েছি। বটির সাহায্যে কিন্তু আমি সয়াবিনগুলো কেটে নেব। ভাবছেন বটির সাহায্যে কেন কাটবো, হাত দিয়ে কাটলে তো হতো। কারণ দেখুন বন্ধুরা, যদি বটি দিয়ে কাটি, দেখুন সমান হবে পুরো, দুদিক কিন্তু একবারে সমান হবে, একটু কিন্তু অসমান হয়ে যাবে না। এই জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি কেটে নেব। সবগুলো কিন্তু কাটা হয়ে গেল। আর এইভাবে বন্ধুরা কেটে নেবেন, তাহলে এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। সয়াবিনগুলো তো কাটা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটাও কিন্তু দিতে হবে, পুরো রান্নাটা কিন্তু আজকে সাদা তেলেই হবে। এরপর ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে আমার এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে 2-3 মিনিট ঢাকিয়ে রেখে দেবেন, না হলে 5 মিনিট মতো কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, সয়াবিনটা তো আলাদা করে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে যে টমেটোটা ভেজে রেখেছিলাম আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম, এগুলো আমি কিন্তু ওপর থেকে যে দেখুন খোলসটা আমি টমেটোমে তুলে নেব। প্রত্যেকটার খোলস কিন্তু এইভাবে তুলে নিতে হবে। সবগুলোর খোলস আমি তুলে নিয়েছি।
এবার এগুলোকে আমি ভালো করে থেতলে নেব। তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট হামালদিস্তা থাকে তাহলে সেই হামালদিস্তার মধ্যেও করে নিতে পারেন, বা যদি হাতের সামনে ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। আমার কাছে দুটোই, কোনো জিনিসটাই নেই, এই জন্য আমি গ্লাসের পেছন দিয়ে কিন্তু থেতলে নেব। এইভাবে আমি থেতলে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুব সহজে থেতলানো হয়ে যাচ্ছে। দেখুন ভালো করে আমার থেতলানো হয়ে গেল। এরপর আমি এখানে যে শুকনো লঙ্কাটা বাটির মধ্যে রেখেছি এটাও কিন্তু ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। দেখুন ভালো করে আমার গুঁড়ো করা হয়ে গেল, কারণ লবণ দিয়ে ভেজেছিলাম তো এই জন্য খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো করা হয়ে গেল। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নিভে গেছিল, এই জন্য আবার নতুন করে উনুনটা ধরাতে হলো। ধরিয়ে তো নিয়েছি, এরপর কড়াইটা আবার চাপিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এই গরম তেলে সয়াবিনটা যে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভেজে নিতে হবে একটু লাল লাল করে। সয়াবিনগুলো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিশিয়ে নেব যে লঙ্কাটা আমি ভালো করে গুঁড়ো করে রাখলাম, ভাজা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, খেতে একটু চটপটা হবে। এরপর দিয়ে দেবো এই যে টমেটোটা আমি ভালো করে থেতলে রাখলাম, এই টমেটোটা আমি দিয়ে দেব। দেখুন এইটা দিচ্ছি আর খেতে অসাধারণ লাগবে এই জন্য। এরপর ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিলাম, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আর একটু কিন্তু প্রসেস বাকি আছে, আরও একটু ভালো করে চটপটা করে তোলার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মেথি। খুব সামান্য একটু মেথি কিন্তু দেবেন, বেশি কিন্তু মেথিটা দেওয়া যাবে না। এরপর শুধু মেথি ফোড়নটা হবে, খেতে ভালো লাগবে। এরপর মেথিটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু নাড়িয়ে নেব। দেখুন ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা কিন্তু এইভাবে গোটা দিতে হবে, গোটাটা আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনটাও আমি ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু ওপর দিকে তুলে দিচ্ছি, দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। দেখুন রসুনটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর আমি এই যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম, সয়াবিন মাখাটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, এই সময় কিন্তু নাড়তে নাড়তে দিতে হবে। দেখুন ভালো করে পেঁয়াজটাও কিন্তু মেশানো হয়ে গেছে, নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর ভালো করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে, দেখেই মনে হচ্ছে না যে কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি দিয়ে দেবো ওপর থেকে বাদামটা আমি একটু থেতলে নিয়েছি। দেখুন শিলনোড়ায় থেতলে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও একটু কিন্তু হালকা করে পেস্ট করে নেবেন। এইভাবে দিয়ে দিতে হবে আধ ভাগা, যাকে বলে আধ ভাগা বাদাম, এরকম দিয়ে দিচ্ছি, তাহলে আরও খেতে কিন্তু স্বাদ বাড়িয়ে তুলবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু আমার মেশানো কিন্তু একবারে কমপ্লিট। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে উষ্ণ গরম জলটা আমি নিয়েছি। উষ্ণ গরম জল রান্নার মধ্যে দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। সামান্য একটু দিয়ে দেবো। দেখুন রান্নাটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেল, আর এটা কিন্তু একটু গা মাখাই করতে হবে, তাহলে খেতে ভালো লাগে। নামানোর আগে আমি সামান্য দিয়ে দেবো একটু চিনি, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর একটু সামান্য দিয়ে দেবো লবণ, কারণ
মাখানোর সময় লবণটা দিয়েছিলাম, তবুও একটু জল দিয়েছি, এই জন্য পরিমাপটা ঠিক হবে, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস কিন্তু এর মধ্যে দিতে হবে, তাহলে আরও খেতে স্বাদ বাড়িয়ে তুলবে। সেই জন্য এখানে আমি দিয়ে দেবো ড্রাই কোকোনাট, যেটা শুকনো নারকেলের গুঁড়ি। বাড়িতে বানিয়েছিলাম, অলরেডি রেসিপিটা আমার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে নিতে পারেন। দেখুন এখনও পর্যন্ত ফ্রিজের মধ্যে ছিল, অনেকটাই রেসিপির মধ্যে ব্যবহার করেছি বাড়িতে, আর যতটা ছিল দেখুন এখনও পর্যন্ত কতটা সুন্দর আছে এই ড্রাই কোকোনাটটা। এখান থেকে আমি 1 চামচ তুলে আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর মিশিয়ে নেব, দিলে কিন্তু একদম আমার রেসিপিটা রেডি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। কিছু নিয়ে তো রেডি হয়ে গেছি, খাওয়ার জায়গায় চলে এসেছি। একবারে ধোঁয়া ওঠা গরম ভাত, তার সঙ্গে সয়াবিনের তরকারি। দারুণ তো অসাধারণ একটা গন্ধও উঠছে, আর দেখেই তো জিভে পুরো জল চলে এসছে। আগে একটু খেয়েও দেখতে হবে কেমন হয়েছে, একটা নতুন ধরনের রেসিপি। আপনারা চাইলে কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে অনায়াসে খেতে পারবেন, খুব ভালো লাগে। দারুণ হয়েছে। এত সুন্দর হয়েছে, কথা বলাই যাচ্ছে না, শুধু খেয়েই যাচ্ছি। আপনার দাদা ভাই তো বাড়িতে নেই, থাকলে তো পুরো অবাক হয়ে যাবে এলে। আর এক পদ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি খাওয়া যাবে। বন্ধুরা আপনারা এইভাবে এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই প্রশংসা করতে তো বাধ্য হবেই হবে, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে, বা কোনো আত্মীয় স্বজন এলেও এই রেসিপিটা আপনারা করে দেবেন। সঙ্গে রুটি লুচি পরোটা যারা যেরকম খাবে সেরকমের সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। সবাই চমকে উঠবে যে এতটা সুন্দর হয়েছে রেসিপিটা। আর যদি বন্ধুরা রেসিপিটা সত্যি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। টাটা।